আমি সংসদ সদস্য পদ মত আমি লিয়ে এটা আসি না। আমার অনেক একটাই চিন্তা, এই দেশ একটা সুন্দর একটা দেশ হতে হবে। বাংলার মানুষ শান্তি চায়, অশান্তি চায় না। বাংলার শ্রমিকরা সুন্দরভাবে কাম করতে চায়, কোনো হয়রানি হইতে চায় না। বাংলার প্রত্যেকটা মানুষ রুডে গাড়ে সুন্দরভাবে চলতে চায়, কোনো অশান্তি চায় না। বাংলার মানুষ 3 বেলা 2 আমি এই চিন্তার মাঝে আছি। এটা তো জাতীয় চিন্তা, আপনি জাতীয় চিন্তা আমি মনে করতেছি। তাই? হ্যাঁ। তার মানে জাতীয় নেতা হতে চাচ্ছেন? আমি জাতীয় নেতা কোনো না, চিন্তা ভাবনা জাতীয় নেতা দেখা চিন্তাটা কাজে লাগাইতেছি যে কেমনি কি করা যাবে। তাই? হ্যাঁ। আপনি আরেকটু বিষয় যে তারেক রহমান তো আসতেছে আসলে 25 তারিখে, আপনি এটা কিভাবে দেখেন? আমি এটা কিভাবে দেখবো? আমার আল্লাহ যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সুন্দরভাবে আমাদের বাংলার জনগণের মাঝে আইনা দেয়, আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, আমরা সবাই মিলে দোয়া করব, আমাদের বীরের ছেলে বীরের মতো বাংলার জনগণের মাঝে আসবে। এটাই আমরা চাই আল্লাহ। এই যে আজকে আওয়ামী লীগের পতাকা নিয়ে যে আসলেন পল্টনে, এটা নিয়ে বলবেন। আপনি কি এটা কি পতাকা চিনেন? হ্যাঁ, পতাকাটা চিনেন? কি এটা? এটা পতাকা চিনেন? আপনি কি ফিটার গান? যারা ফিটার গান হেরানো করতে পারে কোন পতাকা? আপনি যদি সুস্থ মানুষ, শিক্ষিত মানুষ, এই দেন না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কাটা কি? এই যে মার্কাটা কি? মার্কাটা কি? দেখছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর ওম চট্টগ্রাম কালুরহাট বেকার কেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দিয়েছে। যেই স্বাধীনতার ডাকে বাংলা সাড়া দিয়েছে, তার ডাকে বাংলা স্বাধীন হয়েছে। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে জাতীয় পতাকা 2 বার, এই যে জাতীয় পতাকা, আর একটা হচ্ছে আমাদের দলীয় পতাকা। কেন ওটা তাহলে আওয়ামী লীগের পতাকা না? কোনটা? ওইটা এটা হচ্ছে জাতীয় পতাকা, এটা হচ্ছে বিএনপি দলীয় পতাকা। এটা আওয়ামী লীগের পতাকা। আওয়ামী লীগের পতাকা বাংলা আছে ছিল? আপনি আওয়ামী লীগের পতাকা অনেকে বলে যে আওয়ামী লীগের পতাকা নিয়ে আপনি ঘুরেন। কোনটা? একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। কোনটা? এটা কার না? সোয়া না। মনে করি দিনের বেলা গিয়ে গাতা ঘুরে থাকে, লাইটের বেলা গিয়ে ফুসকুল ফিরে থাকে। তাই? আপনার যে হামলাটা তফসিল ঘোষণার 12-13 ঘন্টা হইতে পারে না হামলাটা হইল, এবং হাজির হবে না চট্টগ্রাম একজন বিএনপির বড় কর্মীর নেতার রূপে হামলা হয়েছে। তো এটা আসলে একটা নির্বাচনকে বানচাল করার জন্য একটা ষড়যন্ত্র। যেমন 17টা বছর মানুষে ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে যেতে পারে নাই, ভোট কিনতে কুত্তা ঘুমাইছে, ভোট কেন্দ্রে মানুষ গেলে কিছু ভোট হয়ে গেছে গা, এই কারণে হারা চাইছে এবার নির্বাচন নাও। কারণ কি অনেক যদি নির্বাচনের তারা হচ্ছে নিউর উপায়, এটা ষড়যন্ত্র করে নির্বাচনটা যদি বানচাল করতে তারা লাভ। তা আমি বলবো জনগণ 17 বছর জিম্মি ছিল, রাস্তায় থাকলো মরণ, ঘরে থাকলো মরণ, সবাই রাস্তায় নেমে আছে। হাসিনার পতন করছে, তত্ত্বাবধায়ক সরকার বসেছে একটা বাংলাদেশ একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য। সেই ডক্টর ইউনূস বসেছে, এবং এই নির্বাচনটা এমন একটা নির্বাচন হবে তরুণর প্রথমবু, এবং আমরা বিএনপি করি, বিএনপি যা যে দল তার সে আশা করে জনগণ যাকে চাইবে সে আসবে। আর সবচেয়ে বড় কথা হয়েছে যদি 64 জেলায় 80টা জায়গায় যদি কোনো গ্রাম অঞ্চলে যদি পাইতারা চেষ্টা করে, কোনো ষড়যন্ত্র সৃষ্টি করে, আপনারা সবাই সচেতন থাকবেন। কোনো এলাকা যেমন কোনো গুন্ডা মস্তান কোনো মস্তানি না করতে পারে। একবার যারা মস্তানি ধরে মানুষের 10 জন ধুইল্লা কুলুকুরা নিয়ে তার মাঝে তুলে দিবে, যাতে কোনো মস্তান কোনো গুন্ডা পান্ডা যেমন কোনো এলাকা না থাকে। শুনেন, আপনাকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই, আগামীতে নির্বাচন করবেন কিনা? আরে ভাই, আমি সংসদ সদস্য পদ মত আমি লিয়ে এটা আসি না। আমার অনেক একটাই চিন্তা, এই দেশ একটা সুন্দর একটা দেশ হতে হবে। বাংলার মানুষ শান্তি চায়, অশান্তি চায় না। বাংলার শ্রমিকরা সুন্দরভাবে কাম করতে চায়, কোনো হয়রানি হইতে চায় না। বাংলার প্রত্যেকটা মানুষ রুডে গাড়ে সুন্দরভাবে চলতে চায়, কোনো অশান্তি চায় না। বাংলার মানুষ 3 বেলা 2 লাখ ভাত খাইবার চাই, কোনো অশান্তি চাই না। বাংলার মানুষ আর অশান্তিকে পছন্দ করে না, সবাই শান্তি চাই। তাই কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় তাদেরকে আপনারা যেই যেখান থেকে কুলো কইরা বুইল্লা নিয়ে টানার মাঝে দিবেন, যাতে কোনো গুন্ডা মস্তান কোনো এলাকা না থাকে। কোনো গুন্ডা মস্তান কোনো এলাকা বাংলার কোনো ঘরে যেমন না থাকে। মস্তান থাকবে না, গুন্ডা থাকবে না, থাকবে সবাই ভালো হয়ে দেশকে রক্ষা করতে হবে।
হবে, যাতে বিশ্বের কাছে বাংলার মর্যাদাটা বাড়ে। এখন এই যে ভাবির কাছে নাকি আপনি মনোনয়ন চাইছেন, আসলে সত্য নাকি? আমি আছি আরেক চিন্তায়, আমি আছি দেশের মানুষ নিয়ে চিন্তা, মানুষ কেমনে ভালো চলবে, দেশ কেমনে ভালো চলবে। আমি আপনার আছি মনোনয়ন। আমার দেশ শান্তি থাকলে আমি শান্তি, আমার বাংলার মানুষ জনগণ থাকলে এটাই আমি শান্তি। আমাদের জিয়াউর রহমান শান্তি, খালেদা জিয়া শান্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শান্তি, ডক্টর জুবাইদুর রহমান শান্তি, বাংলা দেশ শান্তি। শান্তি চাই আমরা, আর অশান্তি চাই না। এই দেশে সকলে শান্তি চাই। শান্তি কেমনে আসবে, শান্তি কেমনে আসবে এটা হবে না। সবাই মিলেমিশে থাকতে হবে, তেলে শান্তি আসবে। আর আমি তো এটা চিন্তা অনেক গেছি না, আমি আমি চিন্তার মাঝে ঢুকতেছি না। আমি ঢুকতেছি কোনো ষড়যন্ত্র বা কোনো দেশকে অশান্তি করতেছা, শ্রমিকরা কোনো অশান্তি করতেছা, শ্রমিকরা নিজ পাওনা কেমনে পাবে, শ্রমিকরা কেমনে ভালোভাবে চলবে, কৃষকরা কেমনে তারা যে যে কৃষকরা নিজ ইয়া কেমনে পাবে, প্রত্যেকটা শ্রেণী মানুষ কেমনে নিজ পাবে, হি চিন্তায় আমি পাচ্ছি। আমি হি চিন্তার মাঝে আসছি। এটা তো জাতীয় চিন্তা, আপনি এই জাতীয় চিন্তা আমি অন করতেছি। তাই? হ্যাঁ। তার মানে জাতীয় নেতা হতে চাচ্ছেন? আমি জাতীয় নেতা কোনো না, এই চিন্তা ভাবনা জাতীয় নেতা দেখা চিন্তাটা কাজে লাগাইতেছি যে কেমনে কি করা যাবে। তাই? হ্যাঁ। আপনি আরেকটু বিষয় যে এই যে তারেক রহমান তো আসতেছে আসলে 25 তারিখে, আপনি এটা কিভাবে দেখেন? আমি এটা কিভাবে দেখবো? আমার আল্লাহ যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সুন্দরভাবে আমাদের বাংলার জনগণের মাঝে আইনা দেয়, আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, আমরা সবাই মিলে দোয়া করব, আমাদের বীরের ছেলে বীরের মতো বাংলার জনগণের মাঝে আসবে। এটাই আমরা চাই আল্লাহ। তারেক রহমানের কাছে কি চাওয়া আপনার? আমি তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটা জিনিস চাইবো, জিয়াউর রহমানের যেই স্বপ্ন ছিল বাংলা নিয়া, খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল বাংলা নিয়া, বাংলার জনগণের যে স্বপ্ন, প্রত্যেকটা শ্রেণীর মানুষের যে স্বপ্ন, কৃষকদের যে স্বপ্ন, শ্রমিকদের যে স্বপ্ন, যারা যে স্বপ্ন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীতে যদি জনগণের বুড়ে নির্বাচিত প্রত্যেকটা মানুষের যে স্বপ্নগুলো যেমন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পূরণ করে, এটাই আমার। আপনি এই যে মাথায় চুল কাটেন না কেন? ওরে বাবা, এটা কি আপনি জানেন না? না, এটা কিসের? এটা তো আরো 1.5 বছর আগে হওয়া দাম। কি মানত করা নাকি? মানব মানি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বেলা আসবে এবেলা চুল কাটবো, এটা জানেন না আপনি? চুল জ্বালাইকে দিছি আজকে জানছেন? আপনি তুমি কইতেন ঘুমাইতেন, তাহলে আমি তো জানি না আসলে। তাহলে আপনি মন ঘরতে বেরোন না, কি ডালে আইসেন গেলি আবার তাহলে রাস্তায় যদি না জানেন? তার মানে তারেক রহমান আসলে চুল কাটবে? ইনশাআল্লাহ আসবে, আমি চুলও কাটবো। তাই? কতদিন যাবত চুল কাটেন না? 1.5 বছর। 1.5 বছর যাবত চুল কাটেন না? দেখ না চুল বুলে টুলে গেছে, চুল অর্ধেক গেছে সুইকা বুইরা, কি? অর্ধেক চুল বুলে চুলে গেছে, ও আর অর্ধেক চুল ফুরিয়ে গেছে। তাই? তারেক রহমান আসলে চুল কাটা হবে? ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের নেতাকে সুস্থভাবে বীরের ছেলে বীরের মতো যেমন বাংলার মাটিতে আসে, এটাই আমরা চাই। আপনি নাকি ভাইরাল হওয়ার জন্য এইসব নাটক করতেছেন? ওইটা আপনি কিছু স্বৈরাচার পিছিয়ে আপনি মনে তাদের মনে একজন লোক, হ্যাঁ আমাকে কমেন্ট করে ইয়া করে, যারা বিএনপিকে ভালোবাসে নাই, দেশকে ভালোবাসে নাই, তারা কিছু লোক আছে, তাদের মনে একজন আপনি। আরেকটু বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, এখন ভাবি আপনাকে কি দিয়ে গেল আসলে? আমাকে কোন কারা জুবাইদুর রহমান ওরে বাবা রে হাইসা যেভাবে কথা বলছে, যেরকম হাসি আমাদের কে ডক্টর জুবাইদুর রহমান বলতেছেন না, যেরকম আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জনগণের লাগে যেভাবে হাসি দিয়ে বলতো, তেমনি ভাবে ডক্টর জুবাইদুর রহমান খালেদা জিয়ার হাসি মনে আমি দেখতেছি মনে খালেদা জিয়া আসতেছে। তাই? হ্যাঁ, এত সুন্দর ফ্যান্টাস্টিক ভাবে হাসতো, কথা বললো খুব ভালো লাগে। কি বলছে আপনাকে? কি বল? আমি আমাকে সালাম দিছে, হাসি কথা বলছে, এবং মানে তুলনাই হয় না যে আমাদের রিস্কলারে যে এভাবে কথা বলবো, এটা আমি কল্পনা করতেই নি। আসলে খালেদা জিয়ার মন মানে চেহারার মতো খুব ভালো লাগতো। এইরকম মানুষ তো দেশের দরকার, যাতে সবাইকে ভালোবাসে। আপনাকে দেখলাম যে একটা খাম দিল, আসলে ওটা কিসের খাম ছিল? আরে হাম কই আনছেন, হাম কই আমার শেষ করে লেতেছেন আপনারা। কি ছিল খামে? হামের মাঝে 10,000 টাকা দিছিল আমাকে। 10,000 টাকা দিছিল? আচ্ছা, এই টাকা কারে দিলেন? আমার বউ ছিল আছে না, তারাকে বাজার করে দিলাম। বউ পোলা প্যান্ট একটু ভালো বাজার করে দিয়েছেন, আপনি কি আনন্দিত নাকি? আরে কোন কি আনন্দ
মানে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান, খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদুর রহমান আমার সাক্ষাৎকার করলো, এটাই তো সবচেয়ে বড় আনন্দ। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? ঠিক 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 এখন কি আপনি ধানের শীষ মার্কা একটা রিস্কা চান কিনা তাদের কাছে? আরে দূর, বারবার এক কথা কোন মিয়া স্যার উড়ান। একবার বলছি কিচ্ছু না, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান না আসলে আমার কোনো শান্তি নাই, এই দেশ ও মানুষের শান্তি নাই। সবার জল্পনা কল্পনা একটাই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে আসবে, তাদের কবে মানুষের দেখবে, এটাই সবার আসে। এই যে সালাম টালাম দিলাম, কথাবার্তা করলাম, হাসলো, এ করে। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো আল্লাহ রহমতে শীঘ্রই আসতেছে আমাদের মাঝে। আল্লাহ যদি তাহাকে, আমাদের আল্লাহ যদি তাহাকে সুন্দরভাবে আমাদের জনগণের মাঝে আল্লাহ যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের মাঝে আইন দেয়, এটি আল্লাহর কাছে আমরা চাই। ঠিক। মায়ের ছেলে মায়ের কুলে যেমন ফিরে আসে, যেই ছেলে 17 বছর প্রবাসী হয়ে রয়েছে, তার বাইকে দেখতে পারে নাই, সৈরাচার তার বাইকে মেরে ফেললো, তার ভাইয়ের মরা লাশটাই দেখতে পারে নাই, তার মা জেল জুলুম ঘটলো, তার মাকে আলাদা করে